হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ছোটদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদ নিয়ে আমিও কিন্তু খুব ভালো আছি। আর সকলকে দুপুরের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। অর্পিতা লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই। আমি অর্পিতা চলে এসেছি তোমাদের জন্য একটি ছোট্ট খাট্ট ব্লগ ভিডিও নিয়ে। আমি দুপুর থেকেই ব্লগটা শুরু করলাম, তাই এখন ঘড়িতে বাজে প্রায় 12:30। আমি রান্না কমপ্লিট করে ছাদে জামা কাপড় তোলার জন্য এখন চলে এসেছি। সেই কোন সকালে জামা কাপড়গুলো মিলে দিয়ে গেছি, প্রায় এগুলো রোদে করে পাঁপড়ি হয়ে গেল। থাক, এখন জামা কাপড়গুলো গোছাবো না, পরে এগুলো গুছিয়ে নেবো। এখন মনাকে খাওয়ানোর টাইম চলে যাচ্ছে। চলে আয় নিচে দে। তো আজকে কি কি আমি রান্না করেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। ভাত, আর এখানে আছে এটা হচ্ছে পোস্ত, পটল দিয়ে আলু দিয়ে। এটা হচ্ছে মনার ডাল। এটা হচ্ছে পুঁই শাক, কচু, আলু, কচুরি কলাই দিয়ে ডাল। আর এটা আছে উচ্ছে ভাজা। তো যাই হোক বন্ধুরা, আমি মনার ভাত তরকারি বেড়ে রুমের মধ্যে চলে এলাম। অনেক বেলা হয়ে গেছে মনাকে খাওয়াতে। আর আহারে, আমার মেয়েটার আজকে এতটাই খিদে পেয়েছে যে ও ভাত আনার সাথে সাথে নিজেই বসে পড়েছে খাওয়ার জন্য। আর না হলে ওকে হেঁকে ডেকে ভাত খাওয়াতে হয়। তো চলো বন্ধুরা, এখন মনাকে খাইয়ে দিই। তো খাওয়ানো শেষ করে এখন মনাকে স্নান করানোর জন্য গামলাতে আমি জলও ভরে নিয়েছি। বেশি জল ভরিনি, অর্ধেকটা লাগবে বলে অর্ধেকটাই ভরেছি। মনার চুলে এখন সর্ষের তেল মাখিয়ে দিচ্ছি। এক এক সময় আমি এমনিও তেল দিই, মানে আমি যে তেলটা ইউজ করি সেই তেলটাও দিই, আবার এক এক সময় সর্ষের তেলও। আজকে রোদের জোর কিন্তু প্রচণ্ড, তাই ভাবলাম মনাকে অনেকদিন ধরে যখন সাবান মাখানো হয়নি, তো আজকেই সাবানটা মাখিয়ে দিই। আর এই কদিন ধরে তো বৃষ্টি হয়েই যাচ্ছিল, তাই হাত পাগুলো সাবান দিয়ে তেল মাখিয়ে দিয়ে ওপরে জল ঢেলে দিচ্ছিলাম। আর যখন বৃষ্টি হচ্ছিল তখন যদি ওকে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করাতাম হয়তো ঠান্ডা লেগে যেত, সেই ভয়েই আমি ওকে সাবান শ্যাম্পু তখন দিইনি। আর এদিকে একবার দেখো, ও কেমন মহানন্দে জল ঢেলেই যাচ্ছে। তোমরা তো দেখতেই পেলে ও নিজে নিজে জল ঢেলে কেমন স্নান করছিল, আর কলতলা থেকে কিছুতেই আসতে চাইছিল না। তারপর ওকে কোনো রকমে বুঝিয়ে টিপে ধরে একবারে রুমের মধ্যে নিয়ে চলে এলাম। আর এসে আবার কি জেদ ধরেছে জানো, ও নিজে নিজেই সাজুগুজু করবে, নিজে নিজেই পাউডার মাখবে। আর দেখো মুখটা কেমন সেই বাচ্চা বিড়ালের মতো করে দিয়েছে পাউডার। তো যাই হোক, মনাকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন আমি খেয়ে নিই। এখানে অনেকটা সময় পার করে দেওয়ার পর এখন ঘড়িতে বাজে বিকেল 4:30। আর তোমরা তো দেখতেই পেলে আমি কেমন চুটকি বাজিয়ে ম্যাজিক করে খাটের চাদরটা পেতে দিলাম। ঘর দুয়ার ঝাড় দেওয়ার সাথে সাথে বিছানার চাদর পেতে নিয়ে এখন তো আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে আমি একটু তাড়াতাড়ির মধ্যে কাজ বাগিয়ে নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে একটু চাউমিন বানাবো। সন্ধ্যের দিকে ভাই আসার কথা আছে, তাই চাউমিন বানাবো। আর আজকে তো রাখি পূর্ণিমা, তাই ভাই আজকে আমার কাছে রাখি পরতে আসবে। ভাইকে বলেছিলাম সকালের দিকে আসার জন্য, কারণ সারা দিনটা আমার কাছে থাকতে পারতো। কিন্তু ভাই বলল না রে, সকালের দিকে যাব না, সকালের দিকে একটু কাজ আছে। আর সত্যিই তাই, সকালের দিকে সত্যি একটু কাজ থাকে, কারণ আজকের দিনে বাপি পূর্ণিমার পুজো করতে যায়। সেই কারণে বাড়িতে কিছু কিছু কাজ থাকলে সেগুলো ভাই করে নেয়। চাউমিন বানানোর জন্য বাড়িতে সবজি নেই বলে আজকে আমি ভেবেছি আলু দিয়ে চাউমিন বানাবো। তাই প্রথমে কড়াইয়ে আলুটাকে সেদ্ধ করতে দিয়ে দিলাম। এরপর চলে এলাম কিছু ধুপো ঘাস তোলার জন্য, কারণ ও তো আমার ভাই, ওকে তো আশীর্বাদ করতে হবে। আর ভাই হোক কিংবা দাদাই হোক না কেন, দাদা যদি ও হতো তাহলে ও তো আমাকে আশীর্বাদ করতো। সেই কারণে কয়েকটা ধুপো ঘাস তুলে প্লেটটা আমি ধান ধুপো হলুদ দিয়ে সাজিয়ে নিলাম। তোমরা একবার প্লেটের দিকে তাকিয়ে বলো তো প্লেটটা দেখতে কেমন লাগছে। আমার তো খুব প্লেটটা দেখতে ভালো লাগছে। চাউমিন করার জন্য আলুগুলো যে সেদ্ধ করতে দিয়েছিলাম সেই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তাই ওপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে চাউমিনগুলো আমি দিয়ে দিলাম। আজকে জানি না কেন চাউমিনটা বানাতে আমার একটু ভুল হয়ে গেল, কারণ আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেছে আর চাউমিনটা মনে হচ্ছে আজকে একটু ভেদে ভেদে পারা হয়ে যাবে। চাউমিন যদি ভাজা ভাজা না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। আমি যদি আলুর সাথে পেঁয়াজটা হালকা করে ভেজে নিতাম তাহলে হয়তো চাউমিনটা একটু ভালো হতে পারতো। যাই হোক, আর কি করা যাবে, অন্যদিন তো একই রকমই খাই, আর আজকে না হয় অন্য রকমই খেলাম। আর চাউমিন বানানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন মনাকে আর গুড্ডুকে দিয়ে দিলাম চাউমিন খাওয়ার জন্য। আর দেখতে দেখতে সন্ধে নেমে আসার পরও ভাইও চলে এসেছে। এই মনাকে রাখি পরানোর জন্য একটা রাখি পাঠিয়ে দিয়েছে, আর সেটাই ভাই মনাকে এখন পরিয়ে দিচ্ছে। মনাকে ভাই রাখি পরিয়ে দিচ্ছে, তার কারণ হলো মনা এখনো 5 বছরের হয়নি, তাই যে কেউ রাখি পরালেই হয়। আমি এদিকে ভাইকে রাখি পরানোর জন্য মিষ্টির প্লেটটা সাজিয়ে নিচ্ছি।
এরপর আমি রাখিটা প্যাকেট থেকে বার করে নিচ্ছি। আমি যখন রাখিটা প্যাকেট থেকে বার করছি তখন আমার একটা কথা মনে পড়ে গেল। আমি যখন ছোট ছিলাম আর দুই দাদাকে রাখি পরানোর জন্য যখন রাখিগুলো প্যাকেট থেকে খুলতাম তখন রাখিটা খুলতে খুলতে গিট পড়ে যেত আর বড়দা তখন রাখির গিটগুলো খুলে দিত। আমার এদিকে মিষ্টির প্লেট সাজানো হয়ে গেছে। চলো বন্ধুরা, এরপর আমি ওকে রাখিটা পরিয়ে দিয়ে যা আচার নিয়ম আছে সেগুলো করে নিই, তো তোমরা দেখতে থাকো। আর আমি যখন ভাইকে রাখি পরাচ্ছি তখন ভাই বলছে তুই ক্যামেরাটা অন করে রাখি পরাচ্ছিস? আমি বলছি হ্যাঁ। তো ক্যামেরাটা অন করে কি হবে? ও ভাই বলছে না, বন্ধ করে দে তুই ক্যামেরা। ভাই আমাকে ক্যামেরাটা বন্ধ করতে বলছে, তার কারণ হলো ও ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়। তো আমি ভাইকে বললাম ভাই ক্যামেরাটা বন্ধ করব না, তার কারণ হচ্ছে এই বছরটা আর কোনোদিনও ফিরে আসবে না। বছর তো নিজের মতো বছরের পর বছর চলে যাচ্ছে, কিন্তু এই শীতেগুলো আর কোনোদিনও ফিরে পাবো বল? আমার কথা শুনে ভাই কিন্তু আর ক্যামেরাটা বন্ধ করতে বলে নাই। আর আমি যখন ভাইকে আশীর্বাদ করছি তখন মনাও দেখছিল। তারপরে আবার আমি আমার মনাকে আশীর্বাদ করে দিলাম আর ওর মামাও সেম ওকে আশীর্বাদ করে দিল। এদিকে আবার মনাকে দেখো, মনা আমাদের দুজনকার আশীর্বাদ করা দেখে ও ওর মামাকে কেমন আশীর্বাদ করে দিচ্ছে। এদিকে দেখো বন্ধুরা, ভাই আমার জন্য একটা রাখি এনেছে। আমি তো জানিই না যে ও আমার জন্য একটা রাখি এনেছে। তারপর ও আমাকে ডাকলো, দিয়ে বললো খাটে বসতে। আমি তো বসলাম, আমি তো বুঝতে পারছি না ও কি দেবে। তারপরে বলছে আমি তোর জন্য একটা রাখি এনেছি। আমি যে ঠিক আছে তাহলে আমাকে পরিয়ে দে। তারপরে এদিকে পড়াচ্ছে আর মনা ওর মামাকে পেছন থেকে গিয়ে কিল কিল মারছে। কি পরিয়ে কিছুক্ষণ বসে থাকার পর আমি যে চাউমিনটা বানিয়েছিলাম সেটা ভাইকে আর মনাকে দুজনাকে খাওয়ার জন্য দিয়ে দিলাম আর সাথে আমিও নিয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ গল্প করার পর ভাই বলল এরপর বাড়ি যেতে হবে। তো আমি ভাইকে বললাম না আজকে থাক, কালকে যাবি। তো ভাই বলল না এখন আজকে চলে যাই, আবার তোর বাড়ি পরে আসবো। এদিকে মনাকে দেখো, মনা ওর মামার সাথে যাওয়ার জন্য কেমন পেছু ধরেছে। তারপর আবার আমি মনাকে বুঝিয়ে পারিয়ে আবার বাড়িতে নিয়ে চলে এলাম। আর চাঁদটা দেখলে আজকে কত সুন্দর উঠেছে, কারণ আজকে পূর্ণিমা তো তার জন্য চাঁদটা খুব সুন্দর গোল হয়ে উঠেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে একটা শেয়ার করে দিও। টাটা।